তো তোদের আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, আমার এক্সাম চলছিল বলে আমি কোনো ভিডিও বানাইনি, প্রচণ্ড চাপ আছে। দেখ, আমি আজকে যে অঙ্কগুলো করাবো তার জন্য হচ্ছে তোদের হচ্ছে হাইপারবোলিক ফাংশন জানতে হবে। হাইপারবোলিক ফাংশন তোদের সিলেবাসে ক্লিয়ারলি মেনশন করা আছে। যারা আমার আগের হায়ার অর্ডার ডেরিভেটিভের পার্টটা দেখিস তারা দেখে আয়, সেখানে আমি কিছু হচ্ছে ফর্মুলা করিয়েছিলাম, ওগুলো এই অঙ্কে কাজে লাগবে। আর তোদের দিকে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর এন অর্ডার ডেরিভেটিভ আর ওয়াই ইকুয়াল টু কস এক্স এর এন অর্ডার ডেরিভেটিভ। আশা করি তোরা করে ফেলেছিস। আমি বলেছিলাম যে সাইন এক্সকে সাইন এক্সের রেসপেক্টে করতে, যেমন যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি সাইন এক্সের কী হবে, কস এক্স হয়, আর কস এক্সের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সাইন এক্স হয়, মাইনাস সাইন এক্স হয়। তো ওগুলোকে তুই যে সাইন এক্সের যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, হচ্ছে কস এক্সকে আমি হচ্ছে সাইন এক্সের রেসপেক্টে লেখা যাবে। তোরা এটা ক্লাস 11 টেবিলে পড়ে এসেছিস, সেভাবে সবগুলো করবি। তো একটা তোরা দেখবি প্যাটার্ন দেখতে পেয়ে যাবি। তো তোরা না যদি করিস কমেন্টে জানা, তাহলে আমি ওটাও করে দেবো। আমি আশা করে চলছি তোরা হচ্ছে ওটা হয়ে গেছে, ঠিক আছে? তো এই অঙ্কগুলোতে সেগুলো কাজে লাগবে। আর আজকের যে হাইপারবোলিক ফাংশন ভিডিওর প্রথমে আলোচনা করছি, এটাও কাজে লাগবে। দেখ, হাইপারবোলিক ফাংশনটা কি? তোরা যেমন ত্রিকোণমিতিক ফাংশন জানিস, ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে 6টা হচ্ছে ত্রিকোণমিতিক টার্ম আছে। কী কী আছে? সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, কট এক্স, কসেক এক্স আর সেক এক্স। এক্সটা এখানে যখন হচ্ছে করে কোণের মান, সেটাই তো হচ্ছে। তবেই তো আমরা ত্রিকোণমিতিক ফাংশন তো মেনলি কোণ মানের বার করার জন্য ইউজ করি। তো ত্রিকোণমিতিক ফাংশন আর একটা পার্ট হচ্ছে হাইপারবোলিক ফাংশন। হাইপারবোলিক ফাংশন ত্রিকোণমিতিক ফাংশনের জন্যই হচ্ছে জড়িত আছে। দেখ, আজকে তোদের হচ্ছে আমি ক্যালকুলাসের দ্বিতীয় পার্টটা চালু করছি। এরপরে আর একটা জোর দুটো ভিডিও হলে আমার এটা শেষ হয়ে যাবে, ক্যালকুলাসের পুরো হাইড্রো ডেরিভেটিভ পার্টটা। আমি তোদের দিকে আমার ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এই মাসের মধ্যে এই ফার্স্ট পার্টটা ক্যালকুলাসে শেষ করে দেবো। আমি যদি টাইম পাই তাহলে আমি পুরো ক্যালকুলাসে শেষ করে দেবো এই মাসের মধ্যে, ঠিক আছে? তো আর কিছু না বলে আমি হচ্ছে হাইপারবোলিক ফাংশন কি বলছি। তোরা যেমন দেখ, সাইন এক্সকে এখানে হাইপারবোলিককে ডিনোট করা হয় এইচ দিয়ে, ঠিক আছে? দেখ, সাইন এক্সকে লেখা যায় সাইন হাইপারবোলিক এক্স। কীভাবে লেখা যায়? সাইন এক্সের শুধু এক্সের আগে এইচ বসিয়ে দিবি, ওটা হচ্ছে এইচ হচ্ছে হাইপারবোলিককে ডিনোট করে, সাইন হাইপারবোলিক এক্স। কস এক্সকে কস হাইপারবোলিক এক্স, ট্যান এক্সকে ট্যান হাইপারবোলিক এক্স, কস এক্সকে কস হাইপারবোলিক এক্স, সেক এক্সকে সেক হাইপারবোলিক এক্স, কট এক্সকে কট হাইপারবোলিক এক্স, ঠিক আছে? দেন দেখ, কিন্তু আমরা কি সাইন এক্স তার হোল স্কোয়ার, এটা আমরা কীভাবে লিখি? এটা মানে আমরা ছোটোবেলা থেকেই লিখতাম সাইন স্কোয়ার এক্স। বাট যদি আমি তোকে বলি সাইন হাইপারবোলিক এক্স তার হোল স্কোয়ার, তা তোরা কি সাইন হাইপারবোলিক এক্স স্কোয়ার লিখবি? এটা কিন্তু ভুল। ওটা লিখবি, দেখ, সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স, ঠিক আছে? এটা যেমন এখানে দেখে লিখেছি, সাইন হাইপারবোলিক এক্স ইকুয়াল টু সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স, নট ইকুয়াল টু সাইন হাইপারবোলিক এক্স স্কোয়ার। দেখ, এবার এখানে সাইন হাইপারবোলিক এক্স কস হাইপারবোলিক এক্সের কিছু মান আছে। তো সাইন হাইপারবোলিক এক্সের মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। কস হাইপারবোলিক এক্সের মান এখানে লেখা আছে এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু সমান কস হাইপারবোলিক এক্স। দিস ইজ নোন অ্যাজ হাইপারবোলিক কোসাইন ফাংশন। ওকে, আমি নেক্সট পেজে মুভ করছি। দেখ, এখানে দেখ, এখানে দেখ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু সাইন হাইপারবোলিক এক্সের মানটা দেওয়া আছে। দেখ, দিস ইজ নোন অ্যাজ হাইপারবোলিক সাইন ফাংশন। তো এভাবে আমরা সেক হাইপারবোলিক এক্স, কস সেক হাইপারবোলিক এক্স, ট্যান হাইপারবোলিক এক্স, হচ্ছে কট হাইপারবোলিক এক্স বার করতে পারবো। তো ট্যান হাইপারবোলিক এক্স মানে কত? যেমন ট্যান এক্স মানে কত? সাইন এক্স বাই কস এক্স, সেরকম ট্যান হাইপারবোলিক এক্স মানে সাইন হাইপারবোলিক এক্স বাই কস হাইপারবোলিক এক্স। ওকে, ওভাবে সেক হাইপারবোলিক এক্স মানে কত? 1 বাই কস হাইপারবোলিক এক্স। এভাবে বার করতে পারবি। তারপরে আমরা ক্লাস 10-এ জেনেছিলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, কিন্তু হাইপারবোলিক ফাংশনের ক্ষেত্রে এটা আলাদা। এখানে দেখ প্রুফটা করা আছে, দেখ উপরে দেখ প্রুফটা করে দিয়েছি। আর এখানে দেখ কস হাইপারবোলিক এক্স মাইনাস সাইন হাইপারবোলিক এক্স সমান 1, এটা মনে রাখবি। সেক হাইপারবোলিক এক্স প্লাস ট্যান হাইপারবোলিক স্কোয়ার এক্স সমান 1, এটা মনে রাখবি। আমরা কি পড়েছিলাম ত্রিকোণমিতিক ফাংশনে? সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স সমান 1 হতো, কিন্তু এখানে কি সেক্স হাইপারবোলিক স্কোয়ার এক্স প্লাস ট্যান হাইপারবোলিক স্কোয়ার এক্স সমান 1।
আর তার সেম ভাবে আমরা জানি cot cosec স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স সমান 1 হতো, কিন্তু এখানে দেখ কট হাইপারবোলিক স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে কসেক হাইপারবোলিক স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তোরা এটা চাইলে প্রুভ করতে পারিস। তোদের থেকে আমি তো সাইন হাইপারবোলিক এক্স আর কস হাইপারবোলিক এক্স এর মান বলেই দিলাম। তো তো সেখান থেকে তোরা এটা জাস্টিফাই করতে পারিস এটা ঠিক কি না। ঠিক আছে, তো আমি নেক্সট পেজে মুভ করলাম। ওকে, দেখ এখানে দেখ তিনটের মানই দেওয়া আছে। cos x hyperbolic square x minus sin hyperbolic square x equal to 1, sin hyperbolic x equal to tan hyperbolic x equal to 1, cot hyperbolic x equal to minus cos x hyperbolic square x equal to 1। ঠিক আছে, দেখ দেখ তারপরে আমরা জানি cos মাইনাস থিটা সমান কত ছিল, cos থিটা হতো, sin মাইনাস থিটা সমান কত হতো, মাইনাস sin থিটা হতো। সেটা এখানে দেওয়া আছে। sin হাইপারবোলিক মাইনাস এক্স সেম থাকবে ত্রিকোণমিতিক ফাংশন, এখানে শুধু এখানে চেঞ্জ হয়েছে, যেগুলো হচ্ছে স্কোয়ার ইকুয়াল টু 1 ছিল ওগুলো চেঞ্জ হয়েছে শুধু। আর তোর মনে রাখতে হবে sin x sin হাইপারবোলিক এক্স আর cos হাইপারবোলিক এক্স এর মানটা, তবে এগুলো জাস্টিফাই করতে পারবি তোরা। cos হাইপারবোলিক এক্স সমান দেখ cos হাইপারবোলিক এক্স, তারপরে দেখ tan হাইপারবোলিক এক্স মাইনাস এক্স দেওয়া আছে, cosec হাইপারবোলিক মাইনাস এক্স দেওয়া আছে, sec হাইপারবোলিক মাইনাস এক্স, cot হাইপারবোলিক মাইনাস এক্স দেওয়া আছে। ঠিক আছে, জাস্টিফাই করতে পারবি। ওকে, তোরা দেখে নিস। আমি হচ্ছে আমার টেলিগ্রামে বলেছিলাম সব নোট দিয়ে দেবো, যা যা আমি পড়াই সেখান থেকে চেক করে নিতে পারিস তোরা। আবার এটা তোরা আবার সেমিস্টার 2তে কমপ্লেক্স নাম্বারে ভালো করে এটা পড়াবো তোদের আমি। তো এখানে শুধু যেগুলো লাগবে সেগুলো আমি তোদের দিকে পড়াচ্ছি, কারণ সব তো লাগবে না। এরপর দেখ এই পেজে সব ডেরিভেটিভ করা আছে হাইপারবোলিক এক্স ফাংশনের, এগুলো তোদের আর লাগবে না। তো আমি আমার পুরো এবার মেন ভিডিও যে অঙ্কগুলো করাবো সেই অঙ্কগুলোতে যাচ্ছি। ঠিক আছে, এই নোটটা তোরা হচ্ছে টেলিগ্রামে পেয়ে যাবি, যেগুলো জাস্ট লাগবে। পুরো নোটটা আমি দেবো না, পুরো নোটটা তোরা সেমিস্টার 2তে যেখানে লাগবে সেখানে দেবো। ওকে, দেখ তোদের আজকে এটা ফার্স্ট অঙ্ক। এটা অঙ্ক না হিসেবে একটা ফর্মুলা তোরা ভাবতে পারিস, কারণ এই অঙ্ক অনার্সে কখনো আসবে না। তাই এগুলো করিয়ে রাখার দায়িত্ব বা তোরা অনার্সে উঠেছিস তোদের দিকে জানার দরকার, যারা মাইনর বা মেজর যাই হোক জানা দরকার এগুলো। আমার দায়িত্ব, তাই আমি করে দিচ্ছি এগুলো। আমি নেক্সট ক্লাসে যে অঙ্কগুলো অনার্সে আছে সেই অঙ্কগুলো করাবো, এগুলো তোরা দেখে রাখ, কারণ এগুলো তোদের কাজে লাগবে। অনার্সে বলা যায় না, বা সিউর উপর তোরা বিশ্বাস রাখিস না, কখন কি দিয়ে দেয় ভরসা রাখিস না। এগুলো এগুলো এই অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, বা নতুন সিসিএফ আন্ডারে যে অঙ্কগুলো আগের বছর দেখলাম তো আসে না, তো সেখানে আসে লেবনিজ রুল দিয়ে। আমি পরের ভিডিওতে লেবনিজ রুলই করাবো অঙ্কগুলো। ঠিক আছে, আমি 4 থেকে 5টা অঙ্ক করাবো, তার মধ্যে ধরে রাখ সেই টাইপেরই অঙ্ক একটা আসবে, আর বলতে পারি সেই অঙ্কের মধ্যে একটা সিউর মধ্যে তোর এক্সাম পেপারে দেখতে পাবি। যারা আমার আগের ভিডিও দেখেছিলি তোরা জানবি আমি আগের ভিডিওতে কি করিয়েছিলাম। y ইকুয়াল টু 1/x মাইনাস এ আর y ইকুয়াল টু 1/x প্লাস এ এর ডেরিভেটিভ কত হয়, এন্ড অর্ডার ডেরিভেটিভ। সেখানে ছিল y ইকুয়াল টু, আমি এখানে লিখেও দিচ্ছি যাতে তোরা শুধু বুঝতে যেটা সুবিধা হয়। দেখ y ইকুয়াল টু y এন্ড অর্ডার ডেরিভেটিভ মাইনাস 1 তার n টু দি পাওয়ার n, তারপরে কি ছিল n ফ্যাক্টোরিয়াল বাই এক্স মাইনাস প্লাস বাই n প্লাস n। মাইনাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে প্লাস হবে, আর কোনো ফারাক নেই এখানে। ঠিক আছে, আর না যদি দেখে থাকিস তো দেখে আসতে পারিস, আমি আমার হচ্ছে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিওটার। আর যারা যারা এখনো পর্যন্ত সিলেবাস জানিস না সেই ভিডিওটাও বানিয়ে দিয়েছি। ঠিক আছে, সেটাও দেখে আসতে পারিস। তোদের অঙ্কটা স্টার্ট করছি। তো দেখ ফার্স্ট লাইনে দেখ অঙ্কটা দেওয়া আছে। যখনই অঙ্ক স্টার্ট করবি প্রথমেই লিখবি যে গিভেন যেটা দেওয়া থাকবে সেটা লিখবি। ঠিক আছে, যেমন এখানে আমার দেওয়া আছে y ইকুয়াল টু 1/x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা লিখবি। আমি যা বলবো তোরা খাতা পেন নিয়ে বস, তোরা লিখ, বুঝে বুঝে লেখ। দেখ এটা দেখ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তোদের এটা ছোটবেলা থেকে ক্লাস 7 থেকে যারা 6 থেকে জানে সূত্রটা। এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এক্স এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেরকমই দেখ এখানে লিখেছে, দেখ এই লাইনটা দেখ 1/x মাইনাস এক্স প্লাস এ, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাকে ভেঙে লিখেছে। তারপরে দেখ এটাকে অ্যাডজাস্ট করার জন্য ওই জায়গাটা কি করেছে দেখ ভালো করে, দেখ আমি লিখে দিচ্ছি এই জায়গাটা কি করেছে। এই পরের লাইনটা কি করেছে, 1/2 কমন নিয়েছে, দেন ভিতরে কি করেছে, ভিতরে এক্স
প্লাস এ মাইনাস অফ এক্স মাইনাস এ বাই এটা লিখেছে এক্স প্লাস এ এক্স মাইনাস এ, ঠিক আছে। দেখ তারপরে যখন তারপরে দেখ এরকম প্রত্যেক লাইনে ভেঙেছে, এগুলো তোর বোঝানোর দরকারই নেই মনে হচ্ছে। তা বুঝতে পারছিস পরের লাইনটা, এই লাইনটা হচ্ছে এইটা, এই লাইনটা, ওকে। তো ওরকম করে দেখ 1/2 এমনি কমন নেয় না, বুঝতে পারছিস কেমন কমন নিয়েছে ওইটা অ্যাডজাস্ট করার জন্য। তোরা হচ্ছে ইন্টিগ্রেশনে ভালোভাবে পার্সেল অর্ডারে দেখেছিলি যে কতটা অ্যাডজাস্ট করতে হয় অঙ্কে, সেটা এখানে সলভ করার জন্য অ্যাডজাস্ট করার জন্য হচ্ছে করেছে এখানে। দেখ তারপরে দেখ পুরো ফর্মুলায় ফেলে দিয়েছে। 1/x মাইনাস এর এর ডেরিভেটিভটা কি, আর এর ডেরিভেটিভ হচ্ছে -1 n ফ্যাক্টোরিয়াল বাই এক্স মাইনাস এ n+1। দেখ ফর্মুলায় প্রথমটা দেখ ফেলে দিয়েছে, এটা দেখ n ফ্যাক্টোরিয়াল দুটো থেকে কমন নিয়ে, দেখ প্লাসের ক্ষেত্রেও সেম তো, -1 n ফ্যাক্টোরিয়াল বাই এক্স প্লাস এ n+1। দেখ এখান থেকে -1 আর n ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নিয়েছে, এটা আর 1/2 যেটা পড়েছিল n ডেরিভেটিভ হয়ে গেল ওটা। তারপরে কি করেছে দেখ, তারপরে দেখ কি করেছে, তারপরে দেখ এখানে r ইকুয়াল টু কস থিটা ধরছে, কস হাইপারবোলিক থিটা ধরছে, আর a ইকুয়াল টু r সাইন হাইপারবোলিক থিটা ধরেছে। দেখ পরের লাইনটা কি করেছে এখানে, দেখ r ইকুয়াল টু প্লাস √x² মাইনাস a স্কোয়ার। এটা কিভাবে হয়েছে, তোর দিকে আগে ফর্মুলা পড়েছিলাম হাইপারবোলিক ফর্মুলা, মনে পড়ছে? কস হাইপারবোলিক স্কোয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখ সেরকমই দেখ এখানে x² মাইনাস y² করতে এটা বেরিয়েছে। দেখ কস হাইপারবোলিক আর স্কোয়ার হতো, আর স্কোয়ার কস হাইপারবোলিক থিটা, আর স্কোয়ার সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা হতো। তো আর স্কোয়ারে কমন নিয়ে কস হাইপারবোলিক স্কোয়ার থিটা মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার থিটা, ওটার সমান 1। তাই তাহলে আর সমান পেয়ে গেছে, আর স্কোয়ার হলে হতো, আর স্কোয়ার হলে এখানে কি পড়েছিল, আর স্কোয়ার ইকুয়াল টু x² মাইনাস y², তারপরে আর সমান কত প্লাস মাইনাস √x² মাইনাস a² হয়। কিন্তু আমার এখানে এক্স আর এটাই কি সবসময় 0 থেকেও বড়, এখানে প্লাস মানটা নেওয়া হয়েছে। দেখ এই পরের লাইনে কি করেছে, দেখ সেরকম করে থিটার মানটা এখানে বার করেছে, এক্স আর এর মানটা বার করেছে। পরের লাইনে দেখ এক্স মাইনাস এ করেছে, এক্স মাইনাস এ, দেখ আর কমন নিয়ে কস হাইপারবোলিক থিটা মাইনাস সাইন হাইপারবোলিক থিটা। তো এর দিকে ওই যে ফার্স্টে প্রথমের দিকে বলেছিলাম সাইন হাইপারবোলিক থিটার মান কি, e⁻θ মাইনাস e⁻θ/2, আর হচ্ছে কস হাইপারবোলিক থিটার মান কি হচ্ছে e⁻θ প্লাস e⁻θ/2। দেখ সেটাই, দেখ এখানে r/2, দেখ 2টা কমন নিয়ে নিয়েছে, r থিটা প্লাস কস হাইপারবোলিকের জায়গায় লিখেছে দেখ e⁻θ প্লাস e⁻θ মাইনাস অফ e⁻θ মাইনাস e⁻θ। দেখ এখানে e⁻θ কেটে e⁻θ কেটে যাবে, দেন তারপরে দেখ 2 e⁻θ পড়ে থাকবে। তাহলে এক্স মাইনাস এ সমান তাহলে কি আলটিমেটলি কি পড়ে থাকবে, আর e⁻θ পড়ে থাকবে, কারণ 2 কেটে যাবে এখানে, এই লাইনটা দেখ। দেন এক্স প্লাসের ক্ষেত্রে সেম, এক্স প্লাসের ক্ষেত্রে কি পড়ে থাকবে, e⁻θ পড়ে থাকবে, তা 2 e⁻θ পড়ে থাকবে, r/2 ইন্টু 2 e⁻θ, 2 কেটে গেল, তা আর e⁻θ পড়ে আছে। তারপরের লাইনটা ভালো করে দেখ, দেখ সে দেখ -1n/2 n ফ্যাক্টোরিয়াল যে কমন ছিল রেখে দিয়েছে। তারপর এইটা কোথার দিকে এলো তোরা ভাববি, r⁻n+1। তো এখানে দেখ সব দেখ এক্স মাইনাস এর জায়গায় লিখে দিয়েছে, এক্স প্লাস এর জায়গায় দেখ মান লিখে দিয়েছে, লেখা যায় তো এই জায়গাটা দেখ ভালো করে, ওই লাইনটা দেখেছিস তো, ওই লাইনটা কি লিখেছে। আর দেখ প্রত্যেক দেখ আমি যদি এক্স মাইনাস এর জায়গায় এক্স মাইনাস n+1 আর এক্স প্লাস n+1 এর জায়গায় যদি, আর একটার জায়গা হচ্ছে আর সেটা বসাবো, আর একটার জায়গা হচ্ছে আর থিটা বসাবো, তাহলে আমার হচ্ছে r⁻n+1 কমন তো, তাই জন্য দেখ এইটা কমন নিয়ে নিয়েছি r⁻n+1টা। তারপরে দেখ e⁻n+1 থিটা মানে e⁻−n+1 থিটা হলো। এটা কার ফর্মুলা ছিল, এটা কার ফর্মুলা ছিল, e⁻θ মাইনাস অফ e⁻θ কার ফর্মুলা ছিল, বাই 2 ছিল, কিন্তু মনে রাখবে বাই 2 ছিল। দেখ এখান দিয়ে অ্যাডজাস্ট করে দেখ, এখানে 2a ছিল, দেখ এই জায়গাটা 2a ছিল, 2a ছিল, এই 2aটাকে এখানে হচ্ছে অ্যাডজাস্ট করে এখানে 2 করছে। তো এই জায়গাটা দেখ সাইন হাইপারবোলিক n+1 থিটা, কারণ দেখ e টু দি পাওয়ারে কি আছে n+1 থিটা আছে।
দেন দেখ ফাইনাল লাইন দেখে লিখেছে -1 n factorial sin hyperbolic n plus 1 theta ইন্টু sin hyperbolic n plus 1 theta বাই হচ্ছে n plus 1 theta। এই লাইনটা ভালো করে দেখ। ভাববে এখানে তো sin hyperbolic n plus 1 theta ছিল, তো এই লাইনটা এলো কি? দেখ দেখ লাস্ট লাইনটা কি করেছি, a n plus 2, আর আমি যদি এটা a n plus 2 ইন্টু a minus 2 উপরে গেলে কি হয়, স্কোয়ার উপরে গেলে তো a স্কোয়ার হয়ে যায়। তো ওটা দেখ এখানে এটা যদি ভেঙে লিখি লগারিদমের সূত্র a টু দি পাওয়ার n ইন্টু a স্কোয়ার, স্কোয়ার কেটে গেলে এই লাইনটা চলে আসবে। দেখ যেখানে লাইনটা ছিল এইটা লিখেছি। তারপরে আরে আরটা হচ্ছে আর এর মানটাকে উপরে বসিয়ে দিয়েছে। দেখ আর এর মান দেখ, তারপর স্কোয়ারের মধ্যে এর মানটা বসিয়ে দিয়েছে। এর মানটা কি ছিল, আর সাইন হাইপারবোলিক থিটা। তাহলে দেখ আর সাইন হাইপারবোলিক থিটা বসালে কি হবে, আর স্কোয়ার ইন্টু সাইন হাইপারবোলিক টু দি পাওয়ার এন টু দি পাওয়ার n প্লাস 1 থিটা। দেখ এটাই করেছে এই লাইনটা, দেখ ভালো করে এই লাইনটা দেখ, দেখতে পেয়েছিস তো? আশা করি অঙ্কটা বুঝতে পেরেছিস। না বুঝতে পারলে আরেকবার বলবি আর কমেন্টে জানাবি, না যদি বুঝতে পারিস আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? নিজের একবার খাতায় কর অঙ্কটা। আর তারপর আমি তো এই নোটটা গ্রুপে দিয়েই দেবো, আমি টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেখানে দিয়ে দেবো, তোরা দেখে নিতে পারিস। আর না বুঝতে পারলে আমাকে হচ্ছে কমেন্টে জানাবি, আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে করে হচ্ছে গ্রুপে পোস্ট করে দেবো, ওকে? এখানে অনেক স্টেপ জ্যাম করে করা আছে, হয়তো তোদের বুঝতে সমস্যা হচ্ছে, তাই আমি অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিলাম এই যে কিভাবে লাইনগুলো হচ্ছে। সো আমরা এবার নেক্সট অঙ্কে মুভ করি, ওকে? এই অঙ্কটাতে কি করতে বলেছে, y ইকুয়াল টু 1/x² প্লাস y স্কোয়ার ফাইন্ড করতে বলেছে yn, মানে এর ডেরিভেটিভ বার করতে বলেছে। সেটা আগেরটা কি ছিল, y ইকুয়াল টু 1/x² মাইনাস a স্কোয়ার। দেখ সেম টাইপ অফ অঙ্ক, সেম টাইপ অফ অঙ্ক, শুধু কি করবি এখানে প্লাস আছে তো সেখানে আমরা সূত্রে ফেলে দিয়েছিলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র, এখানে কি করে ফেলাবি? তোরা নিশ্চয়ই হচ্ছে ক্লাস 11-এ কমপ্লেক্স নাম্বার পড়ে এসেছিস। কমপ্লেক্স নাম্বারে তোরা জানবি আয়োটা বলে একটা জিনিস হয়, যেটা আমরা হচ্ছে কমপ্লেক্স নোটেশন বলে থাকি। আই স্কোয়ারের মান কত, -1, জানিস তো? √1 মানে হচ্ছে আই, তা আই স্কোয়ার মানে -1। দেখ এই 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 লাইনটা তারপর এই লাইনটা কি করে লিখেছে তাই জন্য বলছি। দেখ এই সেকেন্ড লাইনটা দেখ, ওই লাইনটা এভাবেই লিখেছে, করেছে কি এক্স স্কোয়ার মাইনাস অফ আই এ তার হোল স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে, এই দেখ আমি তোর দিকে লিখে দেখাচ্ছি, দেখ বুঝতে পারছিস এই লাইনটা কিভাবে লিখেছে সেকেন্ড লাইনটা? দেখ এক্স স্কোয়ার মাইনাস আই এ তার হোল স্কোয়ার, আমি যদি এটাকে খুলি তাই আই স্কোয়ার আর হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, আই স্কোয়ার মানে কি -1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ার। এই লাইনটা লিখেছে এভাবেই, এই লাইনটা দেখ এভাবেই লিখেছে। এই লাইনটা থেকে আমার ডাইরেক্ট হচ্ছে এই লাইনে এসেছে, এই যে নিচে নিচে লিখেছি। তারপরে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলে সেম টাইপ অফ। আশা করি তোরা করে নিতে পারবি, তোরা নিজেরা ট্রাই করিস বাড়িতে। আমি তো নোটটা দিয়ে দেবো, না যেখানে আটকে যাবে দেখ একবার দেখে নিস। আর হচ্ছে এখানেও দেখ সে ধরেছে এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর হচ্ছে ইকুয়াল টু আর সাইন হাইপার থিটা, এখানে থিটা ধরেছে, হাইপারবোলিক কিন্তু ধরে না এখানে। হাইপারবোলিক না ধরার কারণ সেখানে দেখ আয়টা ছিল, এখানে সেখানে আয়টা ছিল না, এখানে আয়টা আছে কমপ্লেক্স নাম্বার, তাই এখানে থিটা ধরেছে। আর সেখানে হচ্ছে কোনো কমপ্লেক্স নাম্বার ছিল না, তাই এখানে সেখানে হাইপারবোলিক ধরেছে, সেখানে প্রবলেম হতো না। এখানে হাইপারবোলিক ধরলে প্রবলেম হতো, তাই জন্য এখানে অত ক্রিটিক্যালে যায়নি। আশা করি অঙ্কটা আর বলতে হবে না, আমরা নেক্সট অঙ্কে মুভ করি তাহলে। দেখ এই অঙ্কটার জন্য তোর দিকে প্রথমে জানতে হবে সাইন এক্স আর কস এক্স এর ডেরিভেটিভ, এন র ডেরিভেটিভ। তোর দিকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, আমি এখানে আনসারগুলো লিখে রেখেছি। এন কি হবে, সাইন এক্স এর এন র ডেরিভেটিভ হবে সাইন n π/2 প্লাস এক্স। দেখ আমি এখানে এক্স এর জায়গায় কে লিখেছি, এই অঙ্কটা হিসেবে লিখে রেখেছি, ঠিক আছে? আর ওয়াই n ইকুয়াল টু কস n π/2 প্লাস কে। তো অঙ্কটা কি দেওয়া আছে ভালো করে দেখ, ইফ y equal to sin kx plus cos kx, prove that yn equal to k to the power n n1 plus -1 to the power n sin 2kx whole half। দেখ ফার্স্ট লাইন কি করেছে এখানে, দেখ ফার্স্ট লাইন পর এখানে দেখ আমার প্রথমে দেখতে পাচ্ছি গিভেন কি দেওয়া আছে y ইকুয়াল টু সাইন kx প্লাস কস kx। আমি এটা ডেরিভেটিভ তো জানি ডাইরেক্ট,
তাই আমি সেই ওয়াই এন ডাইরেক্ট লিখে কী করবো, ওয়াই এন এর জায়গায় লিখে কী হবে, দেখ কে এক্স ডেরিভেটিভ করলে ফার্স্ট ডেরিভেটিভ করলে সাইন কে এক্স এর ফার্স্টটা ডেরিভেটিভ বল। আশা করি তোরা জানিস কে কস এক্স, কস এক্সটাকে আমি সাইন এক্স এর আকারে তোকে লিখতে বলেছিলাম, তোর দিকে আমি বলেছিলাম তবে ফর্মুলাটা পারবে। সাইন এক্স এর আকারে কস এক্স বলে ওটাকে সাইন এক্স এর আকারে লিখবি, আর যখন কস এক্স এ বার করবে সাইন এক্স এর তখন সাইন এক্স এর কস এক্স এর আকারে লিখবি। তাহলে আমি এটা হলে আমাদের পুরো পাক্কা ফর্মুলায় ফেলিয়ে দেবো। দেখ এখান থেকে কেটা হচ্ছে ধ্রুবক, তা কেটাকে দেখ কমন নিয়ে নিয়েছি, দেখ সাইন কে এক্স, দেখ এক্সটা হচ্ছে এখানে হচ্ছে ভ্যারিয়েবল আর কেটা হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক। তা এর পুরো ফর্মুলায় ফেলে দিয়েছি, দেখ ফর্মুলার উপরে লিখে রেখেছি ওয়াই এন ইকুয়াল টু সাইন, দেখ কে টু দি পাওয়ার এনটাকে বার করে নিয়েছে, কারণ কে এখানে যদি আমার একটা ভ্যারিয়েবল থাকো কনস্ট্যান্ট থাকো তুমি কনস্ট্যান্টটাকে বাইরে বার করে নেবো, কনস্ট্যান্টের আমার কিছু কাজ নেই। তাহলে পরের লাইনটা লিখেছি দেখ সাইন কে এক্স প্লাস এন পাই বাই টু প্লাস কস কে এক্স প্লাস এন পাই বাই টু, দুটো ফর্মুলাই সেম। তারপরের লাইনে দেখ লিখেছে, তারপরের লাইনে দেখ এটাকে স্কোয়ার করেছে, দেখ এখানে টু তার স্কোয়ার করে তার হোলে আবার হাফ দিয়েছে, তার আবার এই ফর্মটা চলে আসবে, তো আবার আবার সে আগের ফর্মটা চলে আসবে। এটা একটু কায়দা করে লিখেছে এখানে। তারপরের লাইনে দেখ কিন্তু ডিফারেন্স যেরকম আছে সেরকম রেখেছে। তারপরে দেখ সাইন স্কোয়ার কে এক্স, এটা কি হলো, আগের লাইনটা কি করার চেষ্টা করলো, এ প্লাস বি হোল স্কোয়ার করার চেষ্টা করলো, সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, তো সরি প্লাস টু এ বি। তো তাহলে দেখ সাইন স্কোয়ার এক্স, এটা দেখ এটাকে পুরোটাকে ধর এক্স ধর, কে এক্স প্লাস এন পাই বাই টু কে এক্স ধর, আর প্লাস কস স্কোয়ার কে এক্স প্লাস এন পাই বাই টু কে এক্স ধর, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স কি ওয়ান হয় তো, আর হচ্ছে ওয়ান, এটা সমান দেখ পরের লাইনে ওয়ান লিখেছে, আর এখানে দেখ টু এ বি লিখেছে এই জায়গাটা, দেখ টু এ বি মানে টু সাইন কে এক্স প্লাস এন পাই বাই টু কস কে এক্স এন পাই বাই টু। এটা দেখ কাজ সূত্রটা ক্লাস 11-এ পড়ে এসেছিস। এই লাইনটা কিভাবে লিখেছে, টু সাইন কে এক্স প্লাস এন পাই বাই টু কস কে এক্স প্লাস এন পাই বাই টু, তোরা ক্লাস হচ্ছে 12-এ পড়ে এসেছিস। টু সাইন থিটার ফর্মুলাটা কী ছিল, টু সরি সাইন টু থিটার ফর্মুলাটা কী ছিল, টু সাইন থিটা কষ্ট হতো, সেটাই দেখ লিখেছে এখানে ওয়ান প্লাস সাইন কে এক্স প্লাস এন পাই বাই টু কে এক্স প্লাস এন পাই বাই টু, দেখ তারপরে টু থেকে গুণ করে দিচ্ছে সবার সাথে, তার টু কে এক্স হয়ে গেল, আর টু ইন্টু এন পাই বাই টু মানে টু টু কেটে গেলো এন পাই, আর দেখ উপরে যেটা হাফ পাওয়ারে পড়েছিল হাফ পড়ে আছে। ওকে, নেক্সট লাইনটা দেখ, নেক্সট লাইনটাকে দেখ আবার, নেক্সট লাইনটাকে আবার হচ্ছে ভেঙেছে, দেখ এ প্লাস বি আকারে ভেঙেছে, সাইন এ প্লাস বি সূত্র কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা ভেঙেছে, পাওয়ারে যেরকম হাফ ছিল লিখেছে। আর নেক্সট লাইনটা দেখ, নেক্সট লাইনটা ব্যবস্থা লেখাই যাবে ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এটা তো ভাববে যে হঠাৎ করে কি চলে যায় এটা, এটাই তো। দেখ শোন ভালো করে কি করে করেছে এটা, বল তোরা কস পায়ের মান কত, কস পায়ের মান তো মাইনাস ওয়ান, কস টু পায়ের মান কত, কস টু পায়ের মান ওয়ান, কস থ্রি পায়ের মান কত, কস থ্রি পায়ের মান কত মাইনাস ওয়ান, কস ফোর পায়ের মান কত ওয়ান। যখন দেখ ভালো করে প্যাটার্নটা লক্ষ্য কর, যখন কস পাই কস পাই কস টু পাই কস থ্রি পাই কস ফোর পাই, দেখ প্রত্যেকটা হচ্ছে অডের ক্ষেত্রে মাইনাস হচ্ছে, আর হচ্ছে ইভেনের ক্ষেত্রে যেমন টু পাই ইভেন একটা, ফোর পাই ইভেন তখন প্লাস হচ্ছে। তাই জন্য দেখ মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এনের মান যখন অড হবে তখন মাইনাস হবে, যখন হচ্ছে ইভেন হবে তখন পজিটিভ হবে, সাইন টু কে এক্স। আর দেখ সাইন এন পাই, সাইন পাই সাইন টু পাই যাই হোক মানটা জিরো, তো এই লাইনটাকে একদম কি লিখে নি, এই লাইনটা মানে গোটা হোল একটা জিরো মানে পুরো মানটাই জিরো হয়ে গেল, তো তাই এই লাইনটা বাদ দিয়ে দিয়েছে, এই লাইন লিখেছে কে টু দি পাওয়ার এন প্লাস হচ্ছে মাইনাস এন সাইন টু কে এক্স হোল হাফ। দেখ এখানে ব্যাকেটে মেনশন করা আছে যেটা এক্ষুনি বললাম আমি। তো আমরা এবার নেক্সট অঙ্কে মুভ করছি। এই অঙ্কটা দেখ পুরো বাচ্চাদের মতো অঙ্ক, এরা তোরা করতে পারবি নিজে থেকে, এই অঙ্কটা ভালো করে দেখবি। এখানে করতেটা কি বলেছে, পিস if p square equal to a square cos square theta plus b square sin square theta, then prove that p plus d square p by d theta square equal to a square b square by p square, এটা বলেছে। যেটা গিভেন দিয়ে সেটা আমরা প্রথমে হচ্ছে ডেরিভেটিভ করা হয়েছে, দেখ ভালো করে, এটা আশা করি তোরা পারবি, তো একবার দেখে নি একবার, এটা পরের লাইনে ডেরিভেটিভ করা হয়েছে,
এই অঙ্কটা আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোরা হচ্ছে একবার নিজেরা ট্রাই কর, না পারলে আমি করে বুঝিয়ে দেবো আরেকবার, আমাকে বলিস কমেন্টে, একবার তাও দেখে নে, তোরা যদি পারিস স্ক্রিনশট নিয়ে নে। ওকে, দেখ এটা হচ্ছে নেক্সট পেজ। কিছু নেই, শুধু এই অঙ্কটার মধ্যে কিছু নেই, শুধু একটু ক্যালকুলেশনের মাথা খাটাতে হবে, আর কিছু নেই অঙ্কটার মধ্যে, ঠিক আছে? আশা করি তোদের এই ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে? আমার কাছে এই মুহূর্তে তো বোর্ড নেই যে তোদের দিকে আমি করিয়ে করে দেখাবো, তাই জন্য তোদের দিকে এইভাবে অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাস, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো, বা আমি টেলিগ্রাম গ্রুপে যে অঙ্কটা রিলেটেড প্রবলেম হবে সে অঙ্কটা দিয়ে দেবো। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছিস তারা তো বুঝেছিস কী কী করতে হবে। আমি হচ্ছে নেক্সট দিন হচ্ছে লেবনিজ রুল অফ ডেরিভেটিভ করাবো, যাকে হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ বলে। ওটা হচ্ছে, ওটা দিয়ে বেশিরভাগ হচ্ছে অঙ্ক অনার্সে আসে, আর মাইন্ডে অঙ্কই আসে বেশিরভাগ ওই লেবনিজ রুল দিয়ে। তো পরের দিনের ক্লাসটা মিস করিস না তোরা। আমি আশা করি আমি 2 দিনের মধ্যে ক্লাসটা আপলোড করে দেবো। ওকে, দেখ এখন আমার এক্সাম চলছে বলে আমি বেশি হচ্ছে ভিডিও করতে পারছি না। আমি বলেছি তোদের দিকে এই মাসের মধ্যে তোদের গোটা ক্যালকুলেশন শেষ করে দেবো, মানে শেষ করে দেবো, ঠিক আছে? আর চিন্তা করিস না। আর যারা এখন আমার এখনো পর্যন্ত আমার টেলিগ্রামে চ্যানেলে জয়েন করিসনি, ওখানে জয়েন করে যা, আমি ওখানে প্রত্যেকটা ক্লাস রিলেটেড পিডিএফ দিয়ে দিই। আর হচ্ছে আমি বলেছি যারা হচ্ছে বুক কিনতে পারিসনি তাদের বুকের পিডিএফটা দিয়ে দেবো প্রত্যেকটা রিলেটেড। ওকে, যাতে তো কোশ্চেন প্র্যাকটিস করতে পারিস ভালো করে। আর যেটা পারবি না সেটা হচ্ছে কমেন্টে জানাবি, সেই অঙ্কটা হচ্ছে আমি গ্রুপ টেলিগ্রামে পোস্ট করে দেবো নিজে করে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।